করেন আমার বিনা হুকুমে পর পুরুষের চলাফেরা করে তার সাথে সম্পর্ক করা যাবে না। যে আমার কেন ভিউ দরকার, আমি কি আজকে একবার ট্রেনিং এ আইছি, প্রতি বছরে এমন কোনো না কোনো বিষয়ে আমি ট্রেনিং এ থাকি, তাহলে আমার এই বিষয়ে ট্রেনিং এ কেন থাকা, ভিউ এর ব্যবসা কেন করতে হবে। এবং আমি যে কটা অভিযোগ করছি সম্পূর্ণ তো মিথ্যা হয়। গণমাধ্যম দেশবাসী আপনারা আমার যেখানে পাবেন জুতোর মালা গলা দিয়ে ঘুরাবে। আর লাশ কান্দে বাদ দিয়ে আমি তাকে হত্যা করতে যাবো, আমি বাবার শোকে আমি লাশ নিয়ে আমি ব্যস্ত, তাকে আমি হত্যা করতে যাবো। এগুলো তাদের শোনেন, একটা লোক সে আসেনি, সে বাবা মরার জন্য আর 1 মাস পরে থাকলো, তখনও সে আসলো না। আর সামান্য সেই দিন সে কিভাবে আসে? আমাদের 3 বছর চলে 100% তালাক দিব। কারণ যে লুমিয়ে মনে করেন আমার বিনা হুকুমে পর পুরুষের চলাফেরা করে তার সাথে সম্পর্ক করা যাবে না। ভিউ এর কি দরকার? হিরো আলম কি কেউ চিনে না যে আপনি কি এই ভিউ নিয়ে চলালে? হিরো আলম সারা ওয়ার্ল্ডে চিনে যে আমার কেন ভিউ দরকার, যে আমার এই কারণে আপনি কি যে কোনো নেগেটিভ কোনো কথাবার্তা বলে ভিউ ট্রেন্ডিং এ আসালে। আমি কি আজকে একবার ট্রেন্ডিং এ আইছি, প্রতি বছরে এমন কোনো না কোনো বিষয়ে আমি ট্রেন্ডিং এ থাকি, তাহলে আমার এই বিষয়ে ট্রেন্ডিং এ কেন থাকা, ভিউ এর ব্যবসা কেন করতে হবে। আমার এই নিয়ে মনে কোনো সন্তান না, কিন্তু এমনি আগে পক্ষের একটা সন্তান আছে, একটা মেয়ে আছে, মেয়ে 3 বছর, আর প্রথম স্বামীর সন্তান। না না কিছু ভেবে বলে সে ইট পাট খেলতে মারতে পারে, তাকে কবেন কোরআন শরীফ হাতত লিয়া যে কথাগুলো বলবে। এবং আমার জন্য কোনো দ্বিতীয় কোনো তৃতীয় কোনো বউ থাকে, কোনো মেয়ের সাথে পরকিয়া থাকে, যে এই তো এইগুলো খালি সাংবাদিকের সামনে আমার লাগান সামনে সামনে কথা না বলে, আমার বউ থাকলে সেই বউয়ের দান সেটা করেন কাগজ দেখাতে পারে, সেই মেয়ে একজন হাজির করে দিতে পারে। এবং আমার জন্য কোনো নেগেটিভ কোনো ভিডিও থাকে কি কোনো নেগেটিভ কোনো কথা থাকে, সে আপনাকে সামনে প্রেজেন্ট করে, সে আপনাকে সামনে আমার যে কোনো কথা সে মিডিয়ার সামনে একটা কথা বলতে পারে, কিন্তু সেই কথাগুলো সম্পূর্ণ প্রমাণ সহকারে আপনাদের সামনে কথা বলে। এবং আমি যে কটা অভিযোগ করছি সম্পূর্ণ তো মিথ্যা হয়। গণমাধ্যম দেশবাসী আপনারা আমার যেখানে পাবেন জুতোর মালা গলা দিয়ে ঘুরাবে। এই সমস্ত কথা মিথ্যা গুলো প্রমাণ করতে পারে। কোন ক্যাসাল নাই, গন্ডগোল নাই, মারামারি না, কোনো কিছু স্বামী সব দিকে সুখী। কিন্তু একটা দেশ কালে ওকে বয়কট করলাম একটা কারণে, সে আমার অসুস্থ বা চলাকালীন সে তার সেবা করেননি, হসপিটালে সে আসেনি। দেখেন বাবা যেদিন মারা যায়, শুটিং করতে সেদিন সেই স্টুডিও দেওয়ার ভিডিও দেওয়া, তাহলে এই বউ বাবার শোকের কথা না ভাবে সে মনে করেন নাচের ভিডিও করে, নাচের ভিডিও ছাড়ে না। অবশ্যই মনে করেন যেহেতু আমি এখন সিঙ্গেল বলতে পারেন, তালাক দেওয়ার বলতে সিঙ্গেলে দেবো। আমার বাবা মা মনে করেন হলে যে মা 3 দেশ মনে করেন, মা বাবা তো মারা গেল, আর মা তো দেখার জন্য এবং ফ্যামিলিতে দেখার জন্য আমার 3 বাচ্চাকে দেখার জন্য একটা লোক দরকার, যে কোনো পর্যায়ে সে যে কোনো কারণ। যে মেয়ে আমার ছেলেকে মেয়ে এবং আমার মাকে ভালোবাসে, সেরকম মেয়ে বলবো। পুরুষের জীবনে মেয়ে পাল্টায় কোন জায়গায় জানেন? হয়তো সেই সমস্যা কারণে, এই কারণে আমার সমস্যা আমার পরিবারকে না দেখবি, সেই বউ দরকার নেই। আমি ইচ্ছে করলে আমার বউকে, কিন্তু আমার সাথে এতক্ষণ কোনো ক্যাসাল নাই, গন্ডগোল নাই, মারামারি না, কোনো কিছু স্বামী সব দিকে সুখী। কিন্তু একটা দেশ কালে ওকে বয়কট করলাম একটা কারণে, সে আমার অসুস্থ বা চলাকালীন সে তার সেবা করেননি, হসপিটালে সে আসেনি। 2 নম্বর কথা এমন, এবং সে বাবা যে জায়গাত মনে করেন, দেখেন বাবা যেদিন মারা যায় সেই দিন করে কি তার স্টুডিও দেখবে নাচের ভিডিও, শুটিং এর ভিডিও ছাড়ে রাখছে, শুটিং করতে সেদিন সেই স্টুডিও ভিডিও দেওয়া। তাহলে এই বউ বাবার শোকের কথা না ভাবে সে মনে করেন নাচের ভিডিও করে, নাচের ভিডিও ছাড়ে। তাহলে এই আমি তাকে বয়কট কেন করলাম? যার ভিতরে মনে সত্য নাই, আর কেউ সে কি মরবে না কোনো দিন? তার কি বাবা মা নাই? সে আমার বাবা মা মারা গেলে কোন হিসেবে সে ভিডিও ছাড়লো, এবং সেই কোন হিসেবে নাচ গান করলো? সে করতে এই ভিডিওগুলো আগে আপনি ভিডিওগুলো টানে টানে তার তারিখগুলো দেখবেন, এবার যেদিন দিন শুটিং করছে লাইভ গুলো দেখবেন, ওই ছেলের ভিডিওতে দেখবেন, আপনাকে লিঙ্ক দেবো। তারা বলে এবং বলছে সে বারে জানা ঢাকা শহরে যে কোনো বার আছে, প্রতিটা বারে যাবেন, তাদের নাম লিস্টে আছে কিনা, তারা বারে যায় কিনা। এগুলো তো আপনি আগেও জানতেন, এগুলো তো জেনে শুনেই বিয়ে করেছেন। না, সব জেনে শুনে বিয়ে করছে, আমি এই তো অভিযোগ করতেছি না। কিন্তু কালকে উনি যে প্রশ্নগুলো করছে, আমি বার কি আমি নিজেও জানি না, মানে ধর শুনতে বাড়িয়ে বলেছে না, তাই বলছে না বার কি সেটাও তো জানি না। যে বার কি হিরো আলম দুবাই ভারত গেছিল, ওটা মনে হয় বার বলে, ঠিক আছে সেই কথা বলে দেখি বলে বার বলেছেন, এই যে বারটা আপনি উল্লেখ করেছেন, সে বারে যায়নি কি আপনি খুঁজে দেবে। আমি তার নামে তো অন্য অভিযোগ করেছি। সে যে বলছে না স্বীকার যে বলে দিতে, সে না স্বীকার গুলো আপনি করে প্রমাণ করে দেওয়ার জন্য আজকে ডাকলাম।